ভ্রমণে মানুষের জ্ঞান আর অভিজ্ঞতা দুটিই বাড়ে, সাথে হয় মনটা প্রফুল্ল। তাই সময় ও সুযোগ বুঝে বেশি বেশি ভ্রমণ করা উচিত। আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা লম্বা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল আমাদের দার্জিলিং ট্যুরের একটা ভিডিও। তো এটা আমরা যখন দার্জিলিং পৌঁছেছিলাম তার পরের দিন থেকে ভিডিওটা। তো আমাদের সকাল সকাল গাড়ি চলে আসছিল। তো গাড়িতে আমরা যারা যারা ছিলাম তাদের একটু ক্যাপচার নিয়ে নিলাম। তো সকালটা ছিল অনেক স্নিগ্ধ। বেসিক্যালি আসলে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য দার্জিলিংয়ে টাইগার হিলে যেতে হয়। তো আমরা সেদিন আকাশ পরিষ্কার থাকার কারণে মানে সারা রাস্তা ভরাই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইছি। আপনারা আসলে ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে উপরে সাদা সাদা দেখা যাইতেছে ওইটা কিন্তু আকাশ না, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পাহাড়। তো আমরা রাস্তা দিয়ে দার্জিলিং শহরের ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। এই যে এখানে আবার আমার মেয়ে তার নিজের চেহারাটা একটু দেখায় নিল। তো প্রথমেই আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট, কি বলবো, ভিউ পয়েন্ট। এটা ছিল কি যেন, জাপানিজ টেম্পল আর হচ্ছে পিস প্যাগোডা এটার নাম। তো দুটো পাশাপাশি একসাথেই। তো এটা ছিল আমাদের প্রথম ডেস্টিনেশন। তো গাড়ি অনেক দূরেই নামিয়ে দিয়েছিল, কারণ গাড়ি এই রাস্তাগুলো দার্জিলিংয়ের রাস্তাগুলো ছিল ওয়ান ওয়ে, মানে এক পাশ দিয়ে গাড়ি আসে আর এক পাশ দিয়ে গাড়ি যায়। তো একটা গাড়ি কোনো কারণে একটু এদিক সেদিক হলে জাম হয়ে যায় রাস্তায়। তো গাড়িটা আমাদের অনেক দূরে পার্ক করছিল, বলছিল এটুকু একটু হেঁটে যেতে। আর রাস্তাটা এত সুন্দর যে এখানে নামার পরে আমি আসলে মুগ্ধ হয়ে গেছিলাম যে এগুলো কি গাছ নাকি এক একটা দৈত্যাকার পাহাড়। মানে এত উঁচু উঁচু এত বড় বড় গাছগুলা ছিল। তো গাছগুলো দেখে আসলে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। ইশালের আব্বুও, তো ইশালের আব্বু আবার ইশালে কিছু ছবি তুলতেছিল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পানি। এইখানে পানির খুব আসলে কষ্ট, খাবার পানি সাথে নিয়ে ক্যারি করতে হয়, যেখানে সেখানে আসলে পানি পাবেন না, এবং দোকানও ওরকম না অ্যাভেলেবল যে এখন পানি পিপাসা লাগছে এখনই কিনতে পারবেন। তো ইশালের আব্বু আবার মেয়েকে নিয়ে সাথে 1 লিটারের একটা পানির বোতল নিয়ে। আর রাস্তাটা যেরকম দেখা যেতেছে ঢালু, আসলে এরকম না। এগুলা রাস্তাটা এই পাহাড়ি রাস্তা, এই ঢালু এই উঁচু, হাঁটতে আসলে প্রচুর কষ্ট হয়। কিন্তু এত সুন্দর রাস্তা ছিল, মানে দার্জিলিংয়ের আমার কাছে মনে হয় যে ভিউ পয়েন্টগুলো চাইতে দার্জিলিং শহরের রাস্তাগুলোই আসলে দেখতে দেখতে মানুষের মন ভালো হয়ে যায়। তো এই যে বাবা আর মেয়ে যাচ্ছিল, যেহেতু আমি একটু কি বলবো উইক পারসন, তো মেয়েকে সারা রাস্তা ভরা বাবাই বহন করছে। বাবা মেয়ে, আমার মেয়েটা মাশাল্লাহ খুবই হাঁটছে, মানে খুব কমই বলছে যে কোলে চড়বো। তো ফাইনালি পৌঁছে গেছি। এটা হলো জাপানিজ টেম্পল সম্ভবত, হ্যাঁ। তো এটার অপোজিটে হলো গাছগুলো, দেখেন কি সুন্দর, মানে গাছগুলো এত সুন্দর ছিল। আর আকাশটা এত পরিষ্কার, এত বেশি পরিষ্কার ছিল, মানে আমাদের পুরো দিনটাই ভালো গেছে। আর এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল ভিউ। মানে পুরো শহরটাই সারাদিন আমরা আসলে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে গেছিলাম। সচরাচর নাকি আকাশ মেঘলা থাকে, কুয়াশা থাকে, মানুষ এটা দেখতে পায় না। তো আমাদের আসলে কপালটা ভালো ছিল, ভাগ্য ভালো ছিল। আর এখানে রোদ যেরকমই থাকুক, কী পরিমাণ শীত আসলে এটা বলার বাইরে। কারণ আমরা ডিসেম্বরের দিকে গেছিলাম, একদম পিক টাইমে, সিজনে আসলে ওটা ছিল। এই দিনটা ছিল হচ্ছে 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে। তো এখানে তো প্রায় ডেইলি 6-7 ডিগ্রি সেলসিয়াস ছিল, প্রচুর শীত ছিল। যেহেতু আমরা ওই 6-7 ডিগ্রি সেলসিয়াসে অভ্যস্ত না, তো এক একজনে কতগুলো করে জামা পরছি ভিতরে বলার বাইরে। আর ওটা ছিল ওই যে জাপানিজ টেম্পল আর এই যে পিস প্যাগোডা, দুইটাই, ওইটা উপরে অনেক, এটা এক পাশে ওটা এক পাশে, দুইটা পাশাপাশি। আসলে কোনটার নাম কি আমি জানি না, হয়তো এলোমেলো করে ফেলছি, বাট দুইটারই দুইটা নাম। তার পেছনে হচ্ছে বড় বড় ঝাউবন। আরেকটা জিনিস দেখলাম, যা দার্জিলিংয়ে প্রচুর পাহাড়ি ফুল আর গাঁদা ফুল, মানে প্রচুর প্রচুর ফুল আর ফুল। তো আমি আসলে পুরো জায়গাটা ক্যাপচার করতেছিলাম, ভালো লাগতেছিল, দেখতেছিলাম। আর আমরা যেহেতু আমার ফার্স্ট টাইম দেশের বাইরে যাওয়া, দার্জিলিং হচ্ছে ইন্ডিয়াতে যাওয়া। তো আমি যেহেতু পৃথিবীর কোনো সৌন্দর্য আর দেখি নাই, আমার কাছে মনে হয়েছিল এটাই সবচেয়ে সুন্দর জায়গা। তো এই যে লন্ডন আমেরিকাতে যে এই কী বলবো শীতের দেশগুলোতে যে চেরি ব্লসম হয়, এই চেরি ফুলগুলো এখানে ছিল। আমার দেখে এত ভালো লাগছিল, গাছে কোনো পাতা নেই, শুধু ফুল। তো মেয়েকে নিয়ে আবারও বাবাই উঠতেছিল, কারণ আমার পক্ষে একা একা চলাইও মানে কষ্ট করছিল, আবার মেয়ে নিয়ে উঠবো। তো মেয়ে আমার আগে আগেই চলে যাইতেছিলো, ভালো উপরে, এমনি হয়তো বোঝা যাইতেছে না, বাট আসলে আস্তে আস্তে আমরা ভালো উপরে উঠতেছিলাম।
তো এখান থেকে ওঠার পরও ভিউটা আসলে অনেক অসম্ভব সুন্দর ছিল। আর এটা হচ্ছে কমন একটা প্লেস, যারাই দার্জিলিং যায় এই প্লেসে অবশ্যই মাস্ট ভিজিট করে, এবং এটাই ফার্স্ট ভিউ পয়েন্ট থাকে টাইগার হিল। আর এটা আমরা যেহেতু টাইগার হিলে যাইনি, অনেক ভোরে উঠতে হয়, তো প্রথম আমাদের ভিজিটিং জায়গাটাই ছিল হচ্ছে এখানে। তো ওর উপরে আর উঠি নেই, কারণ এত উপরে উঠে আবার নেমে আসার মতো এনার্জি ছিল না। আর সেদিন আসলে অনেকগুলো ভিউ পয়েন্ট দেখার কথা, তো আমাদের দেখা ছবি তোলা শেষ। ফাইনালি আবার আমরা নেমে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। তো আকাশটা আসলে অনেক অনেক কী বলবো পরিষ্কার ছিল, রোদ ছিল, কিন্তু শীতও অনেক ছিল। তো আমাদের গাড়ির কাছে চলে আসে, আমরা আবার গাড়িতে চলে আসলাম। আর ওইখানে সবচেয়ে মানে কি বলবো ব্যয়বহুল বিষয়টাই হলো গাড়ি, কারণ ওখানে ট্যাক্সি গাড়ি ছাড়া কোনো অ্যাভেলেবেল কোনো গাড়ি নাই। এই গাড়ি চড়েই যার রিজার্ভ করে যেতে হবে। তো এই যে রাস্তাটা দেখেন, রাস্তা দেখলেই মন ভালো হয়ে যাবে, মনে হবে এই রাস্তায় সারা জীবনই পথ চলা যায়, এরকম একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে। আর কার কাছে কি মনে হয় আমি জানি না, মানে আমার কাছে মনে হয়েছে দার্জিলিংয়ের যে ভিউ পয়েন্ট কী দেখছি না দেখছি আমার অত কিছু ইম্পর্টেন্ট না। আমার কাছে মনে হচ্ছে দার্জিলিং শহরে পাহাড়ের পাশ দিয়ে যে রাস্তাগুলা ঢালু আঁকা বাঁকা রাস্তাগুলা, এর চাইতে সুন্দর আসলে রাস্তা হয়। তো আমরা এই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে যাচ্ছিলাম হচ্ছে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, সেটা ছিল রক গার্ডেন। এটাও একটা কমন প্লেস, দার্জিলিং যারা ভ্রমণ করে তারা মাস্ট এখানে যায়। তো এই যে রক গার্ডেনের গেটের সামনেও চলে আসছি। তো আসার পরই আমার মেয়েটার আবার ওই সময় একটু সমস্যা ছিল, বারবার ওয়াশরুমে যাওয়ার। তো কী করবো, তার বাবাই তাকে নিয়ে যেতেছিল। তো মেয়ের বাপকা বেটি বলে কথা। তো এই যে এটা হচ্ছে রক গার্ডেন অপোজিটে ভিউগুলা। আমরা এখনও রক গার্ডেনের ভিতরে ঢুকি নাই, তো অপোজিটে এদিকে ওয়াশরুমের ব্যবস্থা ছিল। তো মেয়েকে নিয়ে আসলে ওয়াশরুম থেকে আসলাম। আর কি বলবো, এখন আমরা ঢুকবো আসলে। তো মেয়ের জন্য আসলে একটু হ্যাসেলই হয়ে গেছিলো আমাদের, ছোট বাচ্চা নিয়ে আসলে পাহাড়ি পথগুলোতে ভ্রমণ করা একটু কষ্টকর, কিন্তু কিছু করার নাই, কি বলবো। তো একটু কষ্ট হলেও আসলে ভ্রমণে একটু কষ্ট করলে ম্যানেজ করে নিতে হয়, সব কিছু তার মন মতো হয় না। সুন্দর কিছু জায়গা দেখতে হলে একটু কষ্ট সহ্য করতেই হয়। তো এই যে আমরা এখন রক গার্ডেনের টিকিট ছিল, আসলে অনেক আগে গেছি, ডিসেম্বরে গেছি, আর এখন হচ্ছে জুন মাস চলতেছে, তাই আসলে টিকিটের মূল্য কত ছিল সেটা আসলে আমার মনে পড়তেছে না এখন। তো এই যে ঢোকার পরে একটা ঝর্ণা ছিল, একদম গেটের কাছেই ছিল এই ঝর্ণাটা, বাট এই ঝর্ণাটা নাকি উপরে আরও 7 স্টেপ ছিল, বাট আমরা খুব বেশি উপরে উঠি নাই। তো মেয়ে হলো ছোটো বাচ্চা, ঝর্ণা টর্ণা প্রাকৃতিক সৌন্দর্য তার বোঝে না, ঘোড়া হাতির কিছু কি বলবো পাথরের কিছু ছিল, এগুলোর সাথে ছবি তুলতেছিল। এই যে গাঁদা ফুল, আমি যেটা বললাম যে কমন, দার্জিলিং শহরে গাঁদা ফুল হচ্ছে মাস্ট কমন একটা বিষয় ছিল সবার বাসার সামনে। আর কোনো ফুল গাছ থাক বা না থাক, গাঁদা ফুল প্রচুর ছিল। আর পাহাড়ে তো অনেক পাহাড়ি ফুল, অর্কিড এগুলো ছিলই। একটা সময় মনে হয়েছিল যে আমি কিছু অর্কিডের চারা নিয়ে আসি, তো এই শালার আব্বু বললো যে মানে দেশ থেকে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে আসলে গাছ বা বীজ এ ধরনের কোনো কিছু নিয়ে আসা অবৈধ, নিয়ে আসা যায় না। তাই মনের ভিতরে সান্ত্বনা রাখছে, ঠিক আছে না নিলাম, দেখিয়ে যাই। তো কিছু দূর ওঠার পর একটা গোল প্লেস ছিল, যেখানে সবাই বসে বসে একটু রেস্ট করতেছিল, কারণ পাহাড়ে ওঠা অল্প একটু ওঠাই অনেক কষ্টকর। তো আমার মেয়ে আবার এগুলো কী ফুল সেগুলো দেখার জন্য, তারপর হরিণটা কি সত্যিকারের নাকি ওটা ও পাথরের সেটা দেখার জন্য, মানে মাটির বানানো দেখার জন্য যাইতেছিল। তো আমরা শর্টকাটে রক গার্ডেন দেখে তারপর চলে যাচ্তেছিলাম আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টে, যেটা ছিল টি গার্ডেন। এখানে আসার পর আসলে আমার মনে হয়েছিল যে শীত কী জিনিস। এখানে আসার পরে বুঝতে পারছি যে আসলে শীত কাকে বলে। এত পরিমাণে শীত আমি আমার জীবনে কখনো উপভোগ করি নাই টি গার্ডেন আসার পরে। মানে কি বলবো, মানে আমাদের হাত পা পুরো জমে বরফ হয়ে যেতেছিল, মানে কোনো ধরনের কাজ করতেছিল না। তো আমি বলছি আমি আর এই নিচে যাব না, মানে এত রোদ, এত পরিষ্কার আকাশ দেখা গেল, মানে শীত কী পরিমাণ ছিল ডিসেম্বরে দার্জিলিংয়ে, কী পরিমাণ শীত যারা গেছেন তারাই বলতে পারবেন। তো এটাই হচ্ছে চা বাগান। আমি বলছি ঠিক আছে, চা বাগান উপরে থেকে দেখতেছি, উপর থেকে দেখা সুন্দর, নিচে নেমে আবার উপরে উঠে আসবো, এইরকম এনার্জি আসলে আমার নাই। আমি আসলে কি বলবো, আসলে যাওয়ার পরে বুঝতে পারছি যে আমার ধারা আসলে ক্লাইম্বিং করা বা কী বলবো পাহাড়ি রাস্তায় ভ্রমণ করা আসলে পসিবল না। তো সেই দিন এইটুকুই ঘুরে টুরে আবার আমরা রুমে চলে আসছিলাম। এই যে আমাদের রুমটা, একটু রুম ট্যুর দেখাইলাম। ওখানে যেহেতু অনেক সিজন ছিল, সিজন আসলে রুম পাওয়া অনেক কষ্টকর,
তো এটা আমার সেকেন্ড ডেতে আমাদের সেদিন এই রুমটা নিয়েছিলাম। তার আগে একটা অন্য রুমে ছিলাম, কারণ অনলাইনে বুকিং দিয়েছিলাম, সেই রুমটা আমাদের পছন্দ হয় নাই। তারপর আমরা সকালবেলা রুম অনেক খুঁজে টুজে এটা নিয়েছিলাম। এটা আমাদের পছন্দ মতো ছিল। আমাদের রুমের বাইরের ভিউ একদম মেল রোডের রাস্তার পাশে অপোজিটেই ছিল। আর রুমের খরচটা বেশ ভালোই ছিল, পার নাইট ৩,৫০০ টাকা ছিল, কারণ তখন সিজন ছিল, হয়তো অন্য সময় একটু কম পড়বে। আর একদম মেল রোডের কাছে ছিল, বেশি উপরে ছিল না, মানে পাহাড়ের বেশি উপরে যেতে ছিল না, একদম রাস্তার পাশে ছিল নিজে, এই জন্য একটু বেশি। তো আমরা রেস্ট টেস্ট নিয়ে বিকালে একটু ঘুমাইছিলাম মনে হয়। তারপর আমরা কী বলবো, আরামপ্রিয় যেহেতু মানুষ, বিকালে একটু না ঘুমাইলে হয় না। তারপর আমরা বেরোছিলাম সন্ধ্যার পরে দার্জিলিংয়ের রাতের সৌন্দর্য দেখাতে। এটা হচ্ছে সেই বিখ্যাত ক্লক টাওয়ার দার্জিলিংয়ের, যেটা সব ব্লগারের ব্লগেই থাকে। তো আমি একটু নিলাম, যদিও আমি খুব এক্সপার্ট বা পাকা ব্লগার না, তবে চেষ্টা করছি দার্জিলিং শহরের ছোটোখাটো ভিউগুলো সুন্দরভাবে নেওয়ার জন্য। এই যে মিনিসো ঢাকা, বাংলাদেশ সব জায়গায় মিনিসো ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। দার্জিলিংয়ে যে মিনিসো পাইছি, হেলদি শপের একটা কী বলবো শোরুম পাইছি, এই তো। আর গোলা হয়তো ওরকম চেনা জানা না। এই যে ক্রিসমাস নাইট বলে সবাই রাতের বেলায় দার্জিলিংয়ে যারা ঘুরতে আসে সবাই কিন্তু রাতের বেলায় মেল রোডে ঘুরে। মেল রোডে একটা কী বলবো মাস্ট ভিজিট প্লেস। তো এই যে মেল রোডে ঢোকার রাস্তায় হচ্ছে বিভিন্ন ধরনের খাবার। আরেকটা কথা বলি, দার্জিলিংয়ে গেলে আসলে খাবার দাবারের খুব কষ্ট হয়েছে। এই যে ক্যাভিনটার্স, সে বিখ্যাত ক্যাভিনটার্স, যেখানে নাকি বেকারির আইটেম সব থাকে, বাট আমরা আসলে ক্যাভিনটার্সের ভিতরে যে কোনো খাবারের কিছু পাইনি। আমার কাছে মনে হয়েছিল কোনো একটা মুদি দোকান, আমি জানি না এরকম কেন মনে হয়েছিল, কিন্তু অন্য অন্য ব্লগারের মানে ব্লগগুলোতে দেখছিল যে ক্যাভিনটার্সে বেকারি আইটেম অনেক কিছু থাকে খাওয়ার, বাট আমি ওরকম কিছু পাই নাই। আমার আসলে খাবার দাবারে খুবই কষ্ট হয়ে গেছিলো দার্জিলিংয়ে যে, কারণ আমি নুডলস, চাউমিন এসব খাবার একদমই পছন্দ করি না। আর এদের মেন খাবারই হচ্ছে নুডলস, চাউমিন, মোমোস। বাঙালি হোটেল খুঁজতে খুঁজতে পেয়েছিলাম একটা 16 আনা, এই যে ডান পাশে ছিল 16 আনা। যেয়ে দেখি যে মা ঘুমা 100 জনের পিছনে লাইন হবে, এত বড় ভিড়। তো এই জন্য আর 16 আনাতে আমাদের একদিনও খাওয়া হয় না একানাও। আরেকটা জিনিস হচ্ছে হলো কী বলবো, দার্জিলিংয়ে সন্ধ্যা 7টার পরে আসলে খাবার দাবার ওরকম অ্যাভেলেবেল না। 7টার পরেই খাবার দাবারের দোকানগুলো, ম্যাক্সিমাম দোকানগুলো বন্ধ হয়ে যায়, কারণ অনেক শীত এখানে। আর আপনাদের হোটেল রুমও 10টার আগে ঢুকতে হবে, কারণ না হলে হোটেল রুমও বন্ধ হয়ে যায়। আপনি যতই বুকিং করেন টাকা দিয়ে রাখেন বা একটু ঝামেলা হবে, হোটেল থেকে বলে দিছিল। তো এই যে কুকুর, দার্জিলিংয়ের কমন একটা বিষয় হচ্ছে কুকুর, প্রত্যেকটা কী বলবো দোকানের সামনে, তারপর হচ্ছে হলো প্রত্যেকটা বাসার সামনে সবাই কুকুর পালে। দার্জিলিংয়ের মানুষ অনেক কুকুর প্রেমী, এটা দেখলাম। আর কিছু নেপালি তিব্বতি দোকান, এগুলো আসলে অনেক সুন্দর ছিল জিনিসগুলো, মানে কি বলবো একদম আনকমন ছিল। তবে আমরা এখান থেকে কিছু কিনি নাই, কারণ ম্যাক্সিমাম জিনিসগুলোই হচ্ছে মূর্তি টাইপের, এগুলো ঘরে রাখলে আসলে নামাজ টামাজ হয় না, এই জন্য আমরা আসলে পুতুল টুতুল ঘরে রাখি না। এই কাশ্মীরের দোকানটাতে আমরা ঢুকছিলাম ইশালার জন্য কিছু কেনার জন্য, বাট কী বলবো প্রাইস রেঞ্জ এত বলতেছিল, আমার মনে হয়েছিল যে নেওয়ার মতো না, কিন্তু পরে ভাবছিলাম নিব, কিন্তু কীভাবে যেন নেওয়া হয় নাই। আর এই যে কুকুরের কথা যে বললাম, মানে কুকুর তারা অনেক পছন্দ করে। তো ফাইনালি হচ্ছে আমাদের সান্তা ক্লজের সাথে দেখা হয়েছিল। আমার মেয়ে আসলে দার্জিলিং গেছে, বলছে যে ক্রিসমাস যেহেতু আমার কি সান্তা ক্লজ গিফট দিবে। তো এই যে এটা একটা হোটেল ছিল, আবাসিক হোটেল ছিল বা 5 স্টার হোটেল ছিল, তো এখানে সান্তা ক্লজ ছিল, সব বাচ্চাদের ডেকে ডেকে চকলেট গিফট করতেছিল। ইশালকেও গিফট দিল একটা চকলেট, হ্যান্ডশেক করার কথা বলছিলাম, আমার মেয়ে লজ্জায় চলে আসছে। তো এটা একটা স্মৃতি, আমার মেয়ে বড় বারবার সান্তা ক্লজের থেকে আমি গিফট নিছি। তো এই যে আমাকে একটু দেখেন, হিয়া মোটা, ভিতরে যে কয়টা পরছি, ডাবল প্যান্ট ডাবল জামা কাপড় পরছি, মানে এমনি তো আমি মোটাই ঠিক আছে, বাট এত শীত, ভিতরে যে কতগুলো জামা পরছি তার হিসেব নাই। তো মেয়ে বলতেছিল বাবলস ফোলাইবো, তো আমি তাকে বাবলস ফোলাই দিতেছিলাম। আর কি বলবো, ক্রেজি মেল রোডে মানুষের ভিড়, মানুষ আর মানুষ, মানুষের ঢল এখানে আসলে, মানে কি মেল রোড কি দেখবো, মানুষের ঢলে এত বেশি ভিড় ছিল যে হাঁটার মতো উপযোগী ছিল না। আর এটা আমাদের ভুলের জন্যই হয়েছিল, সিজনে যাওয়া, আসলে ক্রিসমাসের বন্ধে গেছি, তো ওখানে তো এমন হবে, এটাই স্বাভাবিক। এটাই আসলে সবচেয়ে বড় ভুল। আপনারা যখন মানে যদি দার্জিলিং যাওয়ার প্ল্যান করেন, তাহলে অবশ্যই অফ সিজনে যাবেন, তাহলে অনেক কিছুই খরচ অনেক কম পড়বে, আবার ঘুরে একটু শান্তি পাবেন। তো এই যে পুরো মেল রোডটা একটু দেখাইতেছিলাম আশেপাশে। তো এখানে একটা কফি কর্নার ছিল, চা কর্নার, ইশালের আব্বু চা খাইছে, আমি অবশ্য খাইনি ওখান থেকে। তারপর এখান থেকে নাকি একটা ভিউ পয়েন্টও ছিল, কিন্তু রাতের বেলা দেখে আর দেখা যায়নি। তারপরে এখানে মেল রোডে প্রতিদিন রাতে প্রায় কনসার্ট হয়,
কিন্তু কনসার্ট হলে কী হইব আমি কোনো আগা মাথা তেরাবাকে কিছুই বুঝতে পারিনি, কারণ তারা চাইনিজ ভাষায় নাকি দার্জিলিংয়ের ভাষায় না নেপালি ভাষায় গান গাইতেছিল, বুঝতেছিলাম না তাদের গানের ভাষা। তো এই সবগুলো আমার অনেক সুন্দর লাগছিলো, জিনিসগুলো অনেক সুন্দর লাগছিলো বুদ্ধিস্টের। বাট নেওয়ার মতো কিছু আসলে আমি ওরকম পাইনি যে কী নিব ঘর সাজানোর মতো। তো যদি আবার কখনো যাওয়া হয় ইনশাল্লাহ, ইচ্ছা আছে আবারও দার্জিলিং যাওয়ার, কারণ আমার ঘুরে আসলে মন ভরে নেই, এত সুন্দর জায়গা, মানে চোখ মন কোনোটাই ভরে নেই আসলে, আবার যাওয়ার ইচ্ছা আছে। তো তখন কিছু স্মৃতি হিসেবে নিয়ে আসবো। এই যে আমাদের হোটেল রুমের সিঁড়ি একটা এখানে বনসাই ছিল, একটু ক্যাপচার করলাম। তারপর আবার আমরা হোটেলে যাই ফ্রেশ ট্রেশ হয়ে আবার রাতে খাওয়ার জন্য বেরোইছিলাম। তো গেছিলাম হচ্ছে স্মার্ট বাজারে একটু টুকটাক কেনাকাটার জন্য। দার্জিলিংয়ে ওরকম কোনো শপ পাইনি, তো স্মার্ট বাজারে যে হয়তো টুকটাক কিছু কসমেটিক্স শ্যাম্পু এগুলোটাও কিনছিলাম। স্মার্ট বাজার ওখান থেকেও আমাদের বলতেছিল একটু পরে সব খালি হয়ে গেছিলো, যে বন্ধ করে দেবো, আপনারা ঝটপট করেন, কিছু কেনা থাকলে কেনেন, না হয়ে চলে যান। মানে কী পরিমাণ একটা বিরক্তিকর, 7টা বাজে সব বন্ধ করে দেয়, এটা কোনো কথা হইলো? মানুষ তো 7টার পরে সন্ধ্যার পরে বেরোয় আমাদের এদিক থেকে। আর এই যে দেখেন আইসক্রিম, মা কা বেটি আর কি, মা যেরকম আইসক্রিম লাভার আমার মেয়েও সেরকম। এই 6-7 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডার ভিতরেও আমার মেয়ে আইসক্রিম খাইতেছিল। মেয়ের দোষ দিয়ে লাভ নেই, মাও এরকম। তো এই যে আমার মেয়ে কিছু রাইড ছিল এখানে, কিছু রাইড চড়ছিল, ও খুব মজা পাইছিল। প্রথম দিন আসলে অতটা টায়ার্ড হয়নি, ভালোই মজা করছিলাম। না সরি, এটা সেকেন্ড ডে ছিল আমাদের। ফার্স্ট ডের ভিডিও অনেক আগে পেজে আপলোড করা হয়েছিল, সেকেন্ড ডের ভিডিওটা আসলে এডিট করা হয়নি বলে আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো একদম লাস্টে আমরা খাওয়া দাওয়া শেষে স্মার্ট বাজারে গেছিলাম। তো এখানে একটু ঘুরে টুরে শপিং টপিং করছি। তো ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর চ্যানেল একটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।